যে দায়িত্ব নিয়েছেন, ভলেন্টিয়ার হোক আর অন্য কেউ হোক, সবাই নিজের দায়িত্বটাকে সঠিকভাবে পালন করেন। কারণ আজকে যদি আপনাদের অবহেলায়, আপনাদের এই অবহেলার কারণে কোনো একটা দুর্ঘটনা ঘটে, কোনো একটা কিছু হয়, তাহলে এর দায় আমরাই হব। এই জন্য আমি আপনাদের সতর্ক করছি, আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে যদি এইদিকে বাজারে অনেক লোক, অনেক মেয়েরা ঘোরাফেরা করছে, আপনাদের অনুরোধ করব, ভলেন্টিয়ার ভাইয়েরা আদর করে ফুসলিয়ে ফাসলিয়ে, কাউকে কোনো টর্চার করতে হবে না, কোনো কড়া ভাষা বলতে হবে না, ফুসলিয়ে ফাসলিয়ে প্যান্ডেল যে আমরা জলসা শুনবো, যে উদ্দেশ্য নিয়ে এসেছেন আপনারা এদিক ওদিক ঘুরিয়েন না, এখানে এসে বসেন। যারা এদিকে দাঁড়িয়ে আছেন, খাওয়া দাওয়ার প্যান্ডেলে কাজ শুরু হয়ে গেছে, বুঝতে পারলেন? যারা খাওয়ার ইচ্ছা আছে চলে যাবেন। তো যা হোক, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করেন। আমি কিছু সময়ের জন্য এসেছি, তারপরে আপনাদের বক্তা সাহেবরা চলে আসবে। আজকে আমি আপনাদের সামনে সূরা নাহাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমার যতটুকু সময় আমি আপনাদের কিছু দেব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদের পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আমাদের কিছু আদর্শ শিখিয়ে গেছেন, যেগুলোকে আমাদের মেনে চলতে হবে। তা আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে বলবো, সেটি হচ্ছে ইসলামে নারীদের মর্যাদা ও তাদের অধিকার। পৃথিবীর বুকে আজ সারা বিশ্বে আমি আপনি যদি দেখি, তদন্ত করি, তাহলে আজকে যারা আন্দোলন করছে যে নারীদেরকে ইসলাম অধিকার দেয় না, এদেরকে তারা প্যাকেট করে রাখতে চায়, এদেরকে তারা বন্দি করে রাখতে চায়, যারা এই বক্তব্য দিচ্ছে, যারা এই আন্দোলন করছে, তারা একদম ভুল কথা বলছে। ইসলাম যতটুকু নারীকে সম্মান করেছে, যত অধিকার দিয়েছে, আর অন্য কোনো ধর্ম দেয়নি, আজ পর্যন্ত দেয়নি, আর কিয়ামত পর্যন্ত কেউ দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মুখে আসার আগে সেই সময়টাকে বলা হতো জাহেলিয়াতের জামানা। সে সময় মানুষের কাছে শরীয়ত বলে কিছুই ছিল না, যার যে মন চাইতো সে সেই কাজই করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসার পরে মানুষদেরকে আদর্শ দিলেন, তার শিক্ষা দিলেন যে মানুষকে কিভাবে চলাচল করতে হবে, মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসার আগে সেই জাহেলিয়াতের জামানায়, সেই অসভ্যতা বর্বরতার জামানায় নারীদেরকে এত অসম্মান করা হতো, এত তাদেরকে ঘৃণিত মনে করা হতো, তারা মনে করতে এটা খেলনা বস্তু। কিভাবে? যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সেই জাহেলিয়াতের সময়ের কিছু কথা তুলে ধরেছেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সেই জাহেলিয়াতের জামানায়, সেই বর্বরতার জামানায়, সেই অসভ্যতার জামানায় যখন কোনো মানুষকে সংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে, তখন সেই জাহেলিয়াতের জামানার ওই লোকগুলোর মুখগুলো এত কালো হয়ে যেত যে মনে হতো সেই লোকটা মনে হয় বিষ পান করেছে, তার চেহারাটা দেখার মতো থাকতো না। আর সে কি করতো? সমাজ থেকে লুকিয়ে বেড়াতো। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত নিজের মেয়েটাকে জীবিত মাটির নিচে না দাফন করে দিত, ততদিন পর্যন্ত। কেন? তার মনে এটা বলতো যে আজকে আমার ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে, সমাজের লোকের কাছে কিভাবে মুখ দেখাবো? মানুষ তো আমাকে অনেক কথা বলবে, সমাজের লোক আমাকে পাশে নেবে না, আমাকে খারাপ নজরে দেখবে, এ ভয়ে সে মানুষের সামনে যেত না। যতক্ষণ পর্যন্ত সে নিজের মেয়েটাকে জীবিত মাটির নিচে দাফন না করে দিয়েছে, ততদিন পর্যন্ত মানুষের সামনে যেত না।
আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী পৃথিবীর বুকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক সময়ে সময়ে আয়াত নাজিল করতে শুরু করলেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই মেয়ের বাবাদেরকে জিজ্ঞাসা করবে, ওই মেয়েগুলোকে জিজ্ঞাসা করবে, হে মেয়েরা, এই কন্যা সন্তানেরা, তোমরা বলো তোমার বাবারা, তোমার পিতারা তোমাদেরকে কিসের কারণে হত্যা করেছিল, মাটির নিচে পুঁতেছিল, এই কথা তোমরা বলো। মেয়েগুলো তখন বলবে, আমরা জানি না কি অপরাধে আমার বাবা আমাকে মাটির নিচে পুঁতে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা, এই মজলিস যেরকম আজকে এখানে শ্রোতা বসবে, বক্তারা বক্তব্য দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আয়াত নাজিল হতো সাহাবায়ে কেরামদের সামনে আয়াতটাকে তেলাওয়াত করে শোনাতেন। আল্লাহ রাসূল যখন এই আয়াত পড়ে শোনালেন, ওই সময় সেই জাহিলিয়াতের জামানায় যতগুলো সাহাবা ছিল সবাই বসে আছে, একত্রিত হয়ে বসে আছে মসজিদে আল্লাহ রসুলের সামনে। আয়াতটা যখনই পড়ে শোনানো হলো, আল্লাহ রসুল যখনই পড়লেন যে ওই মেয়েদেরকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তোমার পিতারা তোমাদের কিসের জন্য হত্যা করেছিল। যখন এই আয়াত পড়ে শোনালেন, একজন সাহাবা এমনভাবে কান্না করতে শুরু করলেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবা, কিসের জন্য তুমি কান্না করছো? সেই সাহাবার নাম কায়েস ইবনে আসিম। তিনি ডুকরে ডুকরে কান্না করতে শুরু করেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, কায়েস, কিসের জন্য তুমি কান্না করছো? তখন কায়েস নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিসের কারণে কান্না করছি যদি আপনি শুনতে চান তাহলে আমি বলি। বলে, কেন তুমি কান্না করছো বলো। বলে, নবী গো, আমি আমার জীবনে এমন মারাত্মক বড় অপরাধ করেছি, এই পাপের কথা আমার মনে পড়ে গেল। এই জাহিলিয়াতের জামানায় আমি এমন একটা নেককারজনক খারাপ কাজ করেছিলাম গো নবী। আজকে আপনি আয়াত পড়ে শোনালেন, ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে যে মেয়েগুলোকে জীবিত মাটির নিচে যাপন করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এ মেয়ের দল, তোদের বাবারা তোদের কিসের জন্য হত্যা করেছিল, মেরেছিল? যখন এই কথা জিজ্ঞাসা করবে, মেয়েরা বলবে, আমরা জানি না আমার পিতারা কিসের জন্য আমাকে হত্যা করেছিল। আল্লাহর নবী, আমি এই জন্য কান্না করছি শুনে, আমার ওই সময় জাহিলিয়াতের সময় আমি ছিলাম, এমন সময় আমার ঘরে এক এক করে 10টি মেয়ে জন্ম হয়েছিল। আমি এক এক করে আমার ওই 10টি মেয়েকে নিচে মাটির নিচে জীবিত দাফন করে দিয়েছিলাম। নবী গো, আপনি যদি আমার ইতিহাস শুনতে চান তাহলে আমি শোনাই আপনাকে, কেমন করে আমি আমার মেয়েগুলোকে হত্যা করেছিলাম, কেমন করে মেরেছিলাম। নবী আমার বললেন, কায়েস, বলো তুমি কেমন ভাবে তুমি হত্যা করেছিলে। আল্লাহর নবীর সামনে কান্না করছেন আর বলছেন, নবী গো, আমি এক এক করে আমার মেয়েগুলোকে আমি মাটির নিচে জীবিত দাফন করেছিলাম। শেষের মুহূর্তে আমার একটা মেয়ে, যেটাকে আমি শেষের বেলায় দাফন করেছিলাম মাটির নিচে, ওই মেয়েটার কথা আজ পর্যন্ত আমার কানে ভেসে আসে। নবী গো, আমার সাথীরা, আমার সঙ্গে সাথীরা, আমার পার্টনারেরা আমাকে ডাক দিল, রে কায়েস, চলো আমরা বিজনেস করতে যাব, ব্যবসা করতে যাব। আমরা মুলকে শামের দিকে বিজনেসে ব্যবসার জন্য বাড়ি থেকে চলে যেতাম। কেউ 1 বছর থাকতাম, 6 মাস থাকতাম, 2 বছর থাকতাম, যখন যেরকম সেই রকম আমরা সময় কাটিয়ে আসতাম। হঠাৎ করে আমার সাথীরা আমাকে বলল, কায়েস, চলো আমরা ব্যবসার জন্য মুলকে শামের দিকে আমরা চলে যাব, চলো আমাদের সঙ্গে ব্যবসা করতে যেতে হবে। যখন আমার সাথীরা আমাকে ডাক দিল, আমি আমার সাথীদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি যখন নিলাম গো নবী, ওই এমন সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল। আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, বিবি রে, আমি মুলকে শামের দিকে চলে গেলাম ব্যবসার জন্য, বাড়ি থেকে বের হয়ে চলে যাব আজকে। তবে আজকে আমি তোমাকে কিছু নসিহত করে যাই, কিছু কথা বলে যাই, এই কথাগুলো তুমি পালন করবে, এই কথাগুলো শুনবে। যখন এই কথা বললো, বিবি বলছে, স্বামী যান, কি কথা তুমি বলবে বলো। বলে, বিবি,
তোমার পেটে যে বাচ্চা আছে, আমি ব্যবসার জন্য চলে গেলাম বিদেশের মাটিতে, জানি না কতদিন পর আমি ফিরে আসব, তবে বিবি রে তোর পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যদি কন্যা সন্তান হয়, আমি বাড়ি ফিরে আসার আগে যদি হয়, এটা যদি কন্যা সন্তান হয়, তাহলে বিবি রে এই মেয়েটাকে তুমি মেরে দিবে, এই মেয়েটাকে জীবিত রাখবে না। আর যদি ছেলে সন্তান হয়, তাহলে এটাকে আদর যত্ন করে তুমি বড় করবে, লালন পালন করে তুমি মানুষ করবে। আমি যেন এসে, মেয়ে যদি হয় আমি যেন এসে দেখতে না পাই। এই নসিহত করে গো নবী আমি বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম ব্যবসার জন্য। কিছুদিন পর, 1 বছর 6 মাস পর আমি বাড়ি ফিরে আসার পরে দেখছি, 2 বছর পর বাড়ি এসে দেখছি আমার বাড়িতে একটা ফুটফুটে এমন একটা সুন্দরী মেয়ে আমার বাড়িতে খেলাধুলা করছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এ আমার বিবি, এই মেয়েটা কার? তুই বল আমার কাছে এই মেয়েটা কার? যখন এই কথা বললাম, আমার স্ত্রী বলল, ও স্বামী জান, এটা আপনারই মেয়ে। আমি 10 মাস 10 দিন তাকে পেটে করে নিয়ে বেরিয়েছিলাম। আমি 10 মাস 10 দিন তাকে পেটে করে কত কষ্ট করে একে নিয়ে বেরিয়েছি। আমার এত কষ্টর পরে প্রসব যন্ত্রণা যখন উঠলো, আমি এত কষ্ট করার পরে মেয়েটা পৃথিবীর বুকে আসলো। আর মেয়েটার চেহারা আল্লাহ এত সুন্দর করেছিল, এত রূপ দিয়েছিল আল্লাহ, মা তার চেহারার মায়ায় পড়ে গেল, মেয়েটাকে আর মারতে পারলো না। মায়েরা তো জীবনে কোনোদিন মারতে পারবে না, কারণ মা এত কষ্ট করে। বাচ্চা যখন পেটে থাকে মায়েদের কত কষ্ট হয় মায়েরাই জানে। মায়েদের যখন প্রসব যন্ত্রণা ওঠে, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, বড় বড় গবেষক যারা এই জিনিসগুলোকে নিয়ে গবেষণা করে, তারা বলে মায়ের যখন প্রসব যন্ত্রণা ওঠে তখন তাদের কেমন ব্যথা হয়। একজন বিজ্ঞানী বলে যে একটা মানুষকে ধরে যদি সেই মানুষটার কি করা হয়, সারা শরীরে যতগুলো হাড় আছে, হাড্ডি আছে, সবগুলোকে যদি একসঙ্গে ভেঙে দেওয়া হয়, তাহলে মানুষটা যতটুকু কষ্ট পাবে, একটা মেয়ে একটা বাচ্চা প্রসব করতে ততটাই কষ্ট পায়। তাহলে বলেন তো, একটা মানুষের যদি একসঙ্গে সমস্ত হাড়গুলো ভেঙে দেওয়া হয়, ওই মানুষটাকে আর পৃথিবীর বুকে জীবিত থাকবে না, না, ওই মানুষটা মারা যাবে। আল্লাহ মেয়েদেরকে সহ্য ক্ষমতা দিয়েছে, এত কষ্ট হওয়ার পরেও মায়েরা কোনোদিন ছেলেদেরকে রাগ করে মেয়েদেরকে মারে না, যে তুই আমাকে এত কষ্ট দিয়েছিস। তাহলে বলেন তো, ওই মা কেমন করে মেয়েটাকে নিজের হাতে দাফন করবে, কেমন করে মারবে? বলে, স্বামী গো, আপনি বলেছিলেন ঠিকই, কিন্তু আমি পারি নাই, আমার এই মেয়েটাকে মারতে পারি নাই। আমি আমার মেয়ের রূপ দেখে, চেহারা দেখে আমার মেয়েটার নাম রেখেছি জমিলা। এই মেয়েটা এত সুন্দরী, যে সুন্দর হওয়ার কারণে মেয়েটার নাম রেখেছিল জমিলা। আল্লাহর নবী, আমার স্ত্রী যখন আমাকে এই কথা বলল, নবী গো, আমি রাত্রিবেলায় বিছানায় শুয়ে আমি চিন্তায় পড়ে গেলাম, আমার স্ত্রী কি করলো, আমার ঘরে কন্যা সন্তান, আমি কি করে মানুষকে মুখ দেখাবো? না 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 না, আমি আর কিছু ব্যবস্থা করতে হবে, একে রাখা যাবে না, একে জীবিত রাখা যাবে না। আমি রাতের বেলায় শুয়ে শুয়ে অনেক পরিকল্পনা করলাম, শেষ বেলায় সিদ্ধান্ত নিলাম, শেষের বেলায় সিদ্ধান্ত নিলাম, আমি যে কোনো কৌশলে হোক আমার মেয়েটাকে আমি মারবো, এই মেয়েকে বাঁচিয়ে রাখবো না। আমি কি করলাম, সকাল যখন হলো, নবী গো, আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, বিবি রে, আমার ওই মেয়েটা সুন্দরী করে তুমি আমার কাছে সাজিয়ে দাও, অনেক দিন হলো শ্বশুর বাড়ি বাড়াতে যাওয়া হয় নাই, অতএব তুমি আমার ওই মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও। মেয়েটাকে নিয়ে আমি তার নানির বাড়িতে, আমার শ্বশুর বাড়ি বেড়াতে যাব। যখন এই কথা বলল, মা সঙ্গে সঙ্গে বুঝে ফেলল আমার স্বামীর কি মতলব, আমার স্বামী কেন এইরকম কথা বলল, আমার মেয়েটাকে সঙ্গে করে কেন নানির বাড়ি বেড়াতে নিয়ে যায়। মায়ের মন তাড়াতাড়ি মা বুঝে নিল। মা ওই মেয়েটাকে কান্না করছে, চোখের পানি ফেলছে, আর বলছে মনে মনে, বেটি রে, তোর বাবা মনে হয় তোকে আর আমার কাছে নিয়ে আসবে না, তোকে মনে হয় শেষ গোসল আমি দেওয়াচ্ছি রে বেটি। ও বেটি, আমি এত কষ্ট করার পরও তোকে একটা তামাচা মারি নাই, আর তোর বাবা মনে হয় তোকে আর পৃথিবীর বুকে জীবিত রাখবে না, শেষ গোসল তোকে মনে হয় দিলাম, শেষ সাজন তোকে মনে হয় সাজিয়ে দিলাম রে বেটি, আর মনে হয় তোকে আর আমার বুকে ফিরে পাবো না। মা ঝরঝর ঝরঝর করে কান্না করছে, আর মেয়ে
মেয়েটাকে সাজিয়ে দিচ্ছে। এই মেয়েটাকে সুন্দরী করে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পরে মেয়েটাকে তার বাবার সঙ্গে দিয়ে দিল। নবী গো, আমি আমার মেয়েটাকে নিয়ে চলতে শুরু করলাম। মেয়েটাকে নিয়ে যেতে 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 অনেকখানি রাস্তা চলে গেলাম। রাস্তা অনেকখানি যাওয়ার পরে মেয়েটাকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলাম। ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার পরে আমি গর্ত ঘুরতে আরম্ভ করলাম। নবী গো, আমার ওই ছোট্ট মেয়েটা আমার কাছে আসে আর বলে, আব্বা কিসের কারণে তুমি গর্ত করছো বাবা? কেন এত কষ্ট করছো তুমি বলো? আমি আমার মেয়েটাকে কোনো কথা বলি না, আমি গর্ত খুঁড়ছি। এমন সময় আমার ওই ছোট্ট মেয়েটা পিছন থেকে আসছে আর আমাকে আব্বা আব্বা বলছে। আর আমাকে কি করছে? আমার দাড়িতে, আমার জামা কাপড়ে ধুলো ভালোই ঘরে উড়ে উড়ে লাগছে। এই মেয়েটা আমার পিছন থেকে এসে, আব্বা কেন এত কষ্ট করছো? আর গর্ত করিও না। আমার ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে আর আমাকে নিষেধ করছে, বাবা কিসের কারণে তুমি গর্ত করছো? বাবা গো, আমার কিসের জন্য তুমি গর্ত করছো? আমি কোনো কথা বলি নাই। যখন আমার গর্ত হয়ে গেল সম্পন্ন, গর্ত খোঁড়া যখন আরম্ভ করার পরে সম্পন্ন যখন গর্ত খোঁড়া হয়ে গেল গো নবী, আমি আমার মেয়েটাকে বললাম, বেটি রে, ওই গর্তটার দিকে একবার চেয়ে দেখতো গর্তের ভিতরে পানি এসেছে কিনা। যখন আমার মেয়েটা গর্তর দিকে গেল, যাওয়ার পরে যখন গর্তর দিকে দেখতে গেল, এমন সময় গো নবী আমার দিল এত পাষাণ, আমার দিলটা এত নিঠুর হয়েছিল। আমার মেয়েটা এত আব্বা আব্বা বলে আমাকে ডাক দিল, তবু আমার দিলটা একবার নরম হলো না। যখনই আমার মেয়েটা গর্তের দিকে যখন মুখ করেছে, গর্ত যখন দেখতে গিয়েছে গো নবী, পিছন দিক থেকে পাটা ধরে ধাক্কা দিয়ে মেয়েটাকে আমি তার কি করলাম, গর্তের ভিতরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে নবী গো, আমি আমার ওই মেয়েটাকে ইট ঢেল পাথর মারতে শুরু করলাম। এমন ভাবে মারছি গো নবী, আমার মেয়েটা আমাকে চিৎকার করছে আর বনাই বেনাই করে বলছে, বাবা গো কিসের কারণে তুমি আমাকে মারছো? ও বাবা আর মারিও না, আমাকে গর্ত থেকে উঠিয়ে নাও। আমাকে বনাই বিনাই করছে আর হাতে পায়ে ধরছে, বলে বাবা কিসের কারণে তুমি আমাকে মারো? তুমি আমাকে আর মারিও না, ছেড়ে দাও। বাবা তোমার মেয়ে বলে তোমাকে যদি মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা হয় রে বাবা, তাহলে আমি তোমাকে বলছি আমি তোমার মেয়ে। আমি তোমাকে বললাম, আমি যতদিন পৃথিবীর বুকে যদি আমি বেঁচে থাকি, যতদিন বেঁচে থাকবো, আমি তোমার পরিচয় দিয়ে বাঁচবো না। আমি বাড়ি থেকে চলে যাব, আমি চেয়ে চিনতে খাবো, তবুও তোমার পরিচয় দিব না যে এটা আমার বাবা। অতএব তুমি আমাকে ছেড়ে দাও। নবী গো, তবু আমার দিলটা একটু নরম হলো না। আমার মেয়েটাকে আমি কিছু বললাম না। শেষ বেলায় আমি করলাম কি, বিরাট ধরনের একটা পাথরে নিয়ে আসার পরে মেয়েটার মাথা নিশানা করে পাথরটা মারলাম। ফিঙ্কি ধরে রক্ত ছিটে গেল আর মেয়েটা বাবা বলে চিৎকার করার পরে পৃথিবী ছেড়ে চলে গেল। নবী গো, আমার ওই মেয়েটা শেষ বেলায় যে মেয়েটাকে জীবিত দাফন করেছিলাম, মেয়েটা আমাকে বাবা বাবা বলে চিৎকার করে ডাক দিয়েছিল। সময় সময় আমার ওই বাবা বাবা বলে ডাক দেওয়া আওয়াজটা এখনো সময় সময় আমার কানের ভিতরে ভেসে আসে। এই বর্ণনা যখন নবীর সামনে দিল, নবীজি আমার তার চেহারাখানা যেন লাল হয়ে গেল। আর মানুষ কি হবে পারে তার মেয়েগুলোকে জীবিত নিচে মাটির নিচে পুঁতে দিতে পারে? আল্লাহ রাসূলের চেহারাখানা লাল হয়ে গিয়েছিল। তাহলে বলবেন, বা হাবিব সাহেব, ও মাওলানা সাহেব, সেই সময় কি তাদের মেয়েদের উপরে কোনো মায়া ছিল না? তারা কি মেয়েদের উপরে কোনো ভালোবাসা ছিল না? তারা এরকম করে কেন মাটির নিচে তারা মেয়েগুলোকে জীবিত দাফন করত? ভাই, সময় যখন আসে, পরিস্থিতির শিকার যখন মানুষ হয়ে যায়, যখন যে সময় আপনার সামনে আসবে, তখন আপনি এই কাজ করতে বাধ্য হবেন। যেমন এখন ওই জাহেলিয়াতের সময়টা আবার ফিরে এসেছে। কিছুদিন পরে দেখবেন এইরকমই জাহেলিয়াত আবার চালু হবে। কেমন করে আপনাকে বলি, এখন মানুষ যে হারে যৌতুক নিতে শুরু করেছে, যে হারে মানুষ মেয়ের বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা, মোটা অঙ্কের যৌতুক নিতে শুরু করেছে, সময় চলে এসেছে ওই জাহেলিয়াতের জামানা আবার চালু হয়েছে। দেখেন, একটা বাবার ঘরে যদি 2টা 3টা মেয়ে 4টা মেয়ে যখন হয়ে যায়, জন্ম যদি হয়ে যায়, বাবার যদি অবস্থা ভালো না থাকে, গরিব হয়, তাহলে বাবা রাত্রিবেলায় শুয়ে আর বিছানায় শুয়ে ঘুম হয় না। হায়, আমার ঘরে 3-4টা মেয়ে হয়েছে, মেয়েগুলোকে কেমন করে বিবাহ দিব, মেয়েগুলোকে বাড়ি থেকে কেমন করে আমি বিদায় করব, এই চিন্তায় বাবারা রাত্রিবেলায় বিছানায় শুয়ে ঘুম হয় না। বাবা বৃদ্ধ হয়ে যায়,
বয়স থাকতে বাবারা বৃদ্ধ হয়ে যায়, মাথার চুল পেকে যায়, বিভিন্ন ধরনের রোগ তাকে আক্রান্ত করে। কিসের কারণে? এই একটাই কারণ, মানুষ যে হারে যৌতুক নিতে শুরু করেছে মেয়ের বাবার কাছ থেকে। আজ এই যৌতুক নেওয়ার কারণে আজকে দেখেন, আগেকার যুগে সে জাহেলিয়াতের জামানায় মানুষেরা মাটির নিচে জীবিত দাফন করত, এখন মেয়েদেরকে পৃথিবীর বুকে আসতে দেওয়াই হয় না। পৃথিবীর বুকে আসার আগে তাদেরকে নষ্ট করে দেওয়া হয়। কিভাবে? এক্স-রে মেশিন, সায়েন্স, বিজ্ঞান এমন কিছু যন্ত্রপাতি আবিষ্কার করলো, যে মেশিন দিয়ে, যে কম্পিউটারের দ্বারাই মায়ের পেটে কি বাচ্চা আছে, ছেলে আছে না মেয়ে আছে, আল্ট্রাসাউন্ড করার সময়তেই ধরা পড়ে এটা ছেলে না মেয়ে। যদি দেখা হয় যে এটা মেয়ে, তাহলে সঙ্গে সঙ্গে সেই ক্লিনিকে গিয়ে, হাসপাতালে গিয়ে, ডাক্তারের ঘরে গিয়ে মেয়েরা কি করে? নিজের মেয়েটাকে নষ্ট করে দেয়, পৃথিবীর বুকে আসতে দেয় না। আর তারা কিসের জন্য করে? এর কারণ হচ্ছে একটাই, যে মেয়ে যদি 2-4টা হয়ে যায় বাড়িতে, তাহলে মেয়ের বিয়ে কি করে দিব। আজকে দেখেন অহরহ জেনা, অহরহ ব্যভিচার ঘটছে। কিসের কারণে? মেয়েরা এসে এই জন্য জেনায় লিপ্ত হচ্ছে। এর কারণ একটাই, যে আমার বাবার অবস্থা তো গরিব, আমার যদি কোনো জায়গা থেকে বিয়ে শাদীর কাম আসে, তাহলে তো আমার বাবা দিতে পারবে না। কারণ আমার বাবার কাছে যখনই মোটা অঙ্কের যৌতুক চাইবে, 1 লাখ 2 লাখ টাকা যখনই চাইবে, আমার বাবা তো বিয়ে দিতে পারবে না। এর কারণ তো আমার বিয়ে হবে না। এর কারণে মেয়েরা কি করেছে? নিজেরাই কি করছে? কোনো কৌশলে হোক, ছলে বলে কৌশলে হোক, কোনো ছেলেকে ফাঁদে ফেলে তার সঙ্গে জেনা বেবিচার করে তাকে ফাঁসিয়ে কি করে? বিবাহ করে। মেয়েরা এই জন্য অন্যায় করে। এর দায় কে? এর দায় আমরাই। আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মেয়েরা জেনায় কেন লিপ্ত হচ্ছে? তোমরা কি করছিলে? এর কারণ তোমরা আজকে আমার কাছে জবাব দাও। তোমার গ্রামের মেয়েরা কিসের জন্য জেনায় লিপ্ত হয়েছিল? তখন আপনি কি জবাব দিব? যে মেয়েরা কিসের কারণে জেনা করছিল, মেয়েরা কিসের জন্য অন্যায় করছিল। আজকে ওই মেয়েদেরকে বলতে চাই, যারা সেই জাহেলিয়াতের সময়ের ঘটনা আপনারা যারা শুনলেন, ওই মেয়েদেরকে বলতে চাই যে জাহেলিয়াতের জামানায়, অসভ্যতার জামানায় তোমাদের কোনো সম্মান দেওয়া হতো না, তোমাদের কোনো সম্মান দেওয়া হয়নি, তোমাদের কোনো মূল্যায়ন করা হয়নি। সেই সময়তে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসার পরে ঘোষণা করলেন, মেয়েদেরকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বক্তব্য যখন দিয়েছিলেন, সেই সময়কার ভাষণের সময়কার একটা কথা আল্লাহ রাসূল বলেছিলেন, এ আমার উম্মতের দল, তোমাদের মাঝে কিছু জিনিস রেখে গেলাম আমানত। এর মধ্যে একটা হচ্ছে মেয়েদেরকে তোমাদের মধ্যে আমানত রেখে গেলাম। এদের কোনোদিন অসম্মান করবে না, এদের মূল্যায়ন করবে, এদেরকে কোনোদিন অসম্মান করবে না। এই শেষ বেলায় এ কথা বলে ক্ষান্ত হননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন যে মেয়েদেরকে মায়ের জাত আর এই মায়ের সেবা যারা করবে, মায়ের পায়ের নিচে জান্নাত, এতটুকু বলে গেছেন আল্লাহ রাসূল। মেয়েদের এত সম্মান বাড়িয়ে দিলেন। আজকে যে মেয়েরা বেপর্দায় ঘুরে, আজকে যে মেয়েরা বাজারে জলসা শুনতে আসার পরেও যারা প্যান্ডেলে এসে বসে না, বাজারে বাজারে ঘুরে, ওই বেহায়া মেয়েদেরকে আমি বলতে চাই, তোমাদের লজ্জা হওয়া দরকার। যে আজকে যারা আন্দোলন করছে, মেয়েদেরকে কোনো অধিকার দেওয়া হয় না, তারা এই জাহেলিয়াতের সময়কার ঘটনাগুলোকে পড়ে নাই। মেয়েদেরকে সে সময় কিভাবে অসম্মান করা হতো, মেয়েদের ওই সময়তে যখন তারা ঋতুবতী হতো, যখন তাদের মাইনা বাড়ি, যখন তাদের হায়েজ যখন চালু হতো, তখন তারা মনে করতো এটা পচে গেছে, একে আর পার্শ্বে রাখতো না, এক বিছানায় ঘুমাতে দেওয়া হতো না, এক থালায় খেতে দেওয়া হতো না, বাড়ি থেকে বের করে দেওয়া হতো, ফাঁকা জায়গাতে মাঠে নিয়ে গিয়ে তাঁবু গেড়ে দিত, আর সেখানে তাকে থাকতে দেওয়া হতো, তার খাবার আলাদা করা হতো, এমন করা হতো। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সম্মান এত বাড়িয়ে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল আমার বাড়িতে যেদিন আসতেন, আমি এবং আল্লাহ রাসূল একসঙ্গে খাবার খেতে বসতাম।
কোন সময় আমি নবীজির মুখে খাবার তুলে দিতাম এবং কোন সময় আল্লাহ রাসূল আমার মুখে খাবার তুলে দিত। শুধু তাই নয়, গোশত দিয়ে খাবার খেতাম। আমি আয়েশা হাড়গুলো চিবিয়ে চিবিয়ে চুষে চুষে দস্তরখানার ভিতরে রেখে দিতাম। এমন সময় আল্লাহর নবী ওই হাড়গুলোকে তুলে নিতেন, ওই হাড্ডিগুলোকে তুলে নিয়ে আবার ওই চুষা হাড়গুলোকে চুষে চুষে খেতেন। তখন আমি আয়েশা হাইজের অবস্থায় থাকতাম। আল্লাহ রাসূল শুধু তাই নয়, আমি যে গিলাসটাতে পানি পান করতাম, যে জায়গাটাতে মুখ লাগিয়ে পানি পান করতাম, আল্লাহ রাসূল খুঁজে খুঁজে ওই গিলাসটাতে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করত। তখন আমি ঋতুবতী অবস্থায় থাকতাম। আল্লাহ রাসূল শুধু তাই নয়, আল্লাহ রাসূল কি করতেন, একই বিছানায় আমার সঙ্গে ঘুমিয়েছিলেন। আল্লাহ রাসূল আমার উরুরানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। সেই সময় আমি আয়েশা ঋতুবতী ছিলাম। আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল আমি একটা চাদর গায়ে দিয়েছিলাম। আল্লাহ রাসূল আমার গায়ের অর্ধেক চাদর গায়ে দিয়ে নামাজ আদায় করেছিল। তখন আমি মাইমুনার হাইজের অবস্থায় ছিলাম। তাহলে বলেন তো, আল্লাহ রাসূল মেয়েদের এত অধিকার দিলেন, এত সম্মান করলেন, এত মূল্যায়ন করলেন, যে হাইজের অবস্থায় শুধু হারাম করলেন। এ আমার উম্মতের দল, যখন তোমার স্ত্রীর যখন হাইজ চালু হবে, মাইনা বাড়ি মিন্সটা যখন চালু হবে, তখন তোমরা মিলামিশা করবে না। এতে থেকে তোমরা বিরত থাকবে, এতে থেকে তোমরা দূরে থাকবে। আর তোমরা এই মিলামিশা করবে না। আর কি করবে না, তোমরা এটা মনে করবে না হাইজ হয়েছে বলে আমি আমার স্ত্রীর পাশে শুব না, আমার স্ত্রীকে আমি স্পর্শ করব না। আল্লাহ রাসূল পারমিশন দিলেন, বলে আমার উম্মতের দল, তুমি শুধু তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করবে না, এই ব্যতীত যত কাজ আছে তুমি তোমার স্ত্রীর সঙ্গে করবে, কোনো বাধা নাই। মাইনা বাড়ি চলেও তবু তুমি কি করবে, তোমার স্ত্রীকে চুমা খেতে পারবে, তোমার স্ত্রীর সঙ্গে তুমি শুয়ে থাকতে পারবে, তোমার স্ত্রীর এই রানের উপরে মাথা দিয়ে শুয়ে শুয়ে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুধু তোমরা সহবাস করবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এত সম্মান এত মূল্যায়ন করলেন নবীদের। নবীজি আমার বললেন, রে আমার উম্মতের দল, মেয়েদেরকে তোমাদের মাঝে আমানত রেখে গেলাম, এদেরকে তোমরা কোনোদিনও সম্মান করবে না। আজকে মা বোনেরা যারা বেহায়া হয়ে ঘুরে, যারা বেপর্দা হয়ে ঘুরে, মা ওরে বোন, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমরা নিজের সম্মানটাকে নিজে হারিয়ে দিও না। তোমাদের কথা বলি, যদি বেপর্দায় চলো তাহলে তোমাদের অবস্থাটা কি হবে। ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হাদিসের মধ্যে এই কথাটা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে, মেরাজ থেকে ঘুরে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আল্লাহ রাসূল বলতে শুরু করলেন, এক এক করে ঘটনাগুলো বললেন। মেরাজে গিয়ে কি কি দেখেছিলেন এক এক করে ঘটনাগুলো বর্ণনা করতে শুরু করলেন। তার মধ্যে একটা ঘটনা সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করলেন, রে আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমি কি করলাম, জান্নাত জাহান্নাম সমস্ত রকম আমি ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার সময় আমি এমন একটা দৃশ্য দেখলাম, জাহান্নামে গিয়ে দেখি মেয়েরা ছেলেদের চাইতে বেশি বেশি জাহান্নামের আগুনে জ্বলছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছে, এ আমার সাহাবারা, আমি গিয়ে দেখলাম যে এই কিছুগুলো মেয়েকে কি করা হয়েছে, তাদের মাথাগুলোকে, চুলগুলোকে এমন ভাবে জাহান্নামের শিকলি দিয়ে, জাহান্নামের জঞ্জির দিয়ে চুলগুলোকে তাদের বেঁধে দেওয়া হয়েছে, আর চুলের ঘরে তাদেরকে টাঙানো আছে। আর তাদের পেয়ারগুলো এত উঁচা উঁচা হয়ে ফুলে গেছে, পাহাড়ের মতো উঁচা উঁচা হয়ে ফুলে আছে। আল্লাহ রাসূল বলছেন, রে আমার সাহাবারা, আমি এমন একটা দৃশ্য দেখলাম মেরাজে যাওয়ার পর, যে মেয়েগুলোর পেয়ারগুলো এত উঁচা উঁচা হয়ে আছে, আর জাহান্নামের আগুন এমন দাউ দাউ করে জ্বলছে, আর চুলের ভরে ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে, আর চিৎকার করছে। আর সেই মেয়েদের পেটে বাচ্চা এমন ভাবে আল্লাহ দিয়েছে, এই বাচ্চার ভরে মেয়েদের পেয়ারগুলো পাহাড়ের মতো উঁচা উঁচা হয়ে ফুলে গেছে, আর বাচ্চাগুলো পেটের ভেতরে কাউ 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 করে চিৎকার করছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, কি
কিসের কারণে মেয়েগুলো এত কষ্ট কাটছে, কিসের কারণে এই সাজা দেওয়া হচ্ছে? বলে আল্লাহ রাসূল গো, এই মেয়েগুলো পৃথিবীর বুকে নামাজ পড়তো, রোজা করতো, ভালো স্বামীর খিদমত করেছে, সব কিছু করেছে, ঠিক আছে। এই মেয়েগুলো পৃথিবীর বুকে যখনই বাড়ি থেকে বের হতো এত সাজসজ্জা করে বের হতো, স্বামীর সামনে কোনোদিন সাজসজ্জা করতো না। যখনই বাড়ি থেকে মেহমানের বাড়ি যেত, কোনো ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতো, এমন সেজে গুজে বের হতো, পর্দা করতো না, বোরখা পরতো না, এমন ভাবে বাড়ি থেকে সেজে গুজে বের হতো। যখনই বাড়ি থেকে বের হয়ে যেত, যুবক ছেলেরা যখনই তাকে দেখতো, জেনার নজরে দেখতো। এই যতগুলো যুবকের নজর এই মেয়েটার উপরে পড়েছে, যতগুলো যুবকের পক্ষ থেকে যতগুলো যুবক দেখেছে, সমস্ত যারা দেখেছে সব যুবকের পক্ষ থেকে একটা একটা করে বাচ্চা এই মেয়ের পেটের ভিতরে দেওয়া হয়েছে। আর মেয়েটার কি হয়েছে? প্রসব যন্ত্রণা উঠেছে, ছটপট ছটপট করছে, মেয়েটার কিন্তু প্রসব হয় না। আল্লাহ রাসূল বলছে ওই জাহান্নামের ভিতরকার অন্য অন্য মানুষেরা, অন্য অন্য মেয়েরা বলছে চল চল, এই মেয়েটা এত কষ্ট করছে, আমরা নিজেরাই দায় মায়ের কাজ করি, আমরা বাচ্চাগুলো খালাস করব। ওই জাহান্নামের মেয়েরা কি করবে? জাহান্নামের শিকলগুলো নিয়ে এসে ওই মায়ের লজ্জা স্থান দিয়ে হাত ভরে জাহান্নামের শিকলগুলোকে ভরে দিয়ে বাচ্চাগুলোর গলায় বেঁধে দিয়ে বাচ্চাগুলোকে টেনে 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 প্রসব করাবে। আল্লাহ রাসূল বলছে রে আমার সাহাবারা, ওই মেয়েদের বাচ্চা একটা বাচ্চা খালাস হতে, একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে ৭০,০০০ বছর সময় লাগবে, ৭০ বছর সময় লাগবে একটা বাচ্চাকে পৃথিবীর বুকে মানে ভূমিষ্ঠ করাতে ৭০ বছর সময় লাগবে। তাহলে বলেন তো, যতগুলো যুবক দেখেছে রে মা, যতগুলো যুবক আজকে জলসায় এসে যদি তুমি বেপরদায় ঘোরো, বাজারে বাজারে ঘোরো, যতগুলো যুবক দেখবে, যতগুলো লোক দেখবে তোমাকে, প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে এক একটা করে বাচ্চা তোমার পেটের ভিতরে দেওয়া হবে। তাহলে তুমি গণনা করতে পারবে কি না? না, তোমার হিসাবের বাইরে। তাহলে যতগুলো মানুষ তোমাকে দেখবে সবার পক্ষ থেকে একটা করে বাচ্চা তোমার পেটের ভিতরে দেওয়া হবে। আর একটা বাচ্চাকে যদি প্রসব করাতে, একটা বাচ্চাকে যদি ডেলিভারি করাতে ৭০ বছর সময় লাগে, তাহলে তোমার পেটে কতগুলো বাচ্চা আল্লাহ ভালো জানে। তোমার একটা বাচ্চা যদি প্রসব করাতে ৭০ বছর সময় লাগে, তাহলে তুমি কত কষ্ট করবে, ওই জাহান্নামের ভেতরে কেমন করে থাকবে। এই জন্য মা ও বোন যারা বাজারে ঘোরাফেরা করছো, আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের মা, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের অনুরোধ করবো রে মা, কোনোদিন বেপরদায় চলার চেষ্টা করবে না, বাজারে ঘোরার চেষ্টা করবে না। স্বামী তোমাকে যেটা বলবে তুমি স্বামীর কথা মতো চলবে। যখনই বাড়ি থেকে বের হবে এমন ভাবে চলবে, এমন ভাবে নিজেকে ঢেকে ঢেকে চলবে যেন অন্য কোনো মানুষ তোমাকে দেখে আকৃষ্ট তোমার প্রতি না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও মেয়ের দলেরা, তোমরা এমন ভাবে চলাচল করিও না ওই জাহিলিয়াতের সময় মেয়েরা যেমন ভাবে চলতো, ওই বর্বরতার সময় মেয়েরা যেমন ভাবে চলতো, ওই জাহিলিয়াতের সময়ের মেয়েদের মতো করে তোমরা চলাচল করিও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। ও মা, তোমরা এত দামি, তোমাদের এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তোমাদের পেটে যতগুলো পৃথিবীর বুকে নবী, যতগুলো মুহাদ্দিস, যতগুলো মুফাসসির, যত বড় বড় আলেম ওলামা পৃথিবীর বুকে এসেছে, তোমাদের মতো মায়ের পেট থেকে এসেছে। আজকে তোমরা যদি নষ্ট হয়ে যাও, আজকে তোমরা জেনা ব্যভিচার করতে শুরু করো, বেপরদায় চলতে শুরু করো, তাহলে মা আমি তোমাকে বলছি, আমার কথা নয়, আল্লাহর নবী বলেছে, যখন মেয়েরা নিজের সতীত্বকে, নিজের ইজ্জতকে যখনই হারিয়ে ফেলবে, তখন তোমরা মানুষেরা আশা করবে না যে পৃথিবীর বুকে আর ভালো মানুষ জন্ম হবে। মেয়েরা যখন নিজের ইজ্জতকে হারিয়ে দিবে, পৃথিবীর বুকে আর ভালো মানুষ আসবে না, কিয়ামত নিকটে চলে আসবে। এই জন্য মায়েরা যদি সঠিক থাকে, মায়েরা যদি নিজের ইজ্জতকে ভালো বাঁচিয়ে রাখে, তাহলে পৃথিবীর বুকে ভালো ভালো মানুষ আসবে, এর দ্বারা মানুষ উপকার হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ওই সময়ের মেয়েদের মতো করে চলিও না, যে সময়কার মেয়েরা নিজেরা এমনভাবে চলতো যে তাদের গঠন দেখে, তাদের দিকে দেখে ছেলেরা তাদের প্রতি আকৃষ্ট হতো। মা, তোমরা এত ভয়াবহ বস্তু, তোমাদের দাম অনেক আছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছে, এ পৃথিবীর যুবকের দল,
আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছে, রে যুবকের দল, তোমরা দুইটি জিনিস থেকে পৃথিবীর বুকে বেঁচে থাকিও। একটা হচ্ছে দুনিয়া, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মহিলা। তোমরা মহিলাদের চক্কর থেকে বেঁচে থাকবে। মহিলাদের চক্করে যদি তোমরা পড়ো তাহলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই মেয়েরা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তো ভাইরা আমার, আমি অনুরোধ করব, যারা এদিক ওদিক ঘুরছেন, বাজারে এদিকে ওদিকে ঘুরছেন, আমি অনুরোধ করব যে প্যান্ডেলে এসে বসেন। আপনাদের ইস্তেহারিক বক্তা সবাই চলে এসেছে, আমি ছেড়ে দিচ্ছি। আমার একজন বন্ধু, যিনি মিজানুর রহমান আজহারির কণ্ঠে তার নকলে বক্তব্য রাখেন, তিনি আমার পিছনে এসে বসে গেছেন। এখন তাকে দিয়ে দিব। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মায়েদেরকে আল্লাহ নিজের ইজ্জতের হেফাজত করার আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হ্যালো, কারে ভাই? হ্যালো, এটা আওয়াজ কেন হয় না? কই এই যে লোকগুলো সামনে দাঁড়িয়ে আছো, আপনাদের কি জায়গা করা হয়নি? আপনারা বলেন, যদি আপনাদের কোনো জায়গা করাতে আমাদের কোথায় থাকে আমরা জায়গা করব। এভাবে দাঁড়িয়ে থাকাটা কিন্তু ঠিক হচ্ছে না। ভাইরা আমার, আমি আপনাদের অনুরোধ করছি বারবার, যারা এখনো বাজারে ঘুরছেন, আপনাদের নামে কমপ্লেন আসছে, আরে একটু লজ্জা করেন বা হায়া করেন। লোক স্টেজের মধ্যে একটাও নয়, আপনারা বাজারে ঘুরছেন, ওদিকে না ঘুরে স্টেজের মধ্যে আসেন, এখানে বসেন, আপনাদের জায়গা করা আছে। দেখেন, এবার যিনি আপনাদের সামনে আসছেন, উনি একজন খুব ভালো আলেম বা ভালো তাকরীর করেন, আপনাদের সামনে এসে বসে আছেন। আপনারা এদিক না ঘুরে ওনার সামনে এসে বসে যান, উনি আপনাদের সামনে এখন কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وهو الفرد الصمد لم يلد